আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। এই মুহূর্তে আমি আপনাদের দেখাইতে যেতেছি যে A53 ফোনটি। আর এই ফোনটির সমস্যা হইতেছে এই অটো রিস্টার্ট প্রবলেম। আর যদি আমি চার্জে লাগাই, চার্জিং লোগো যে সমস্যাটা থাকে, স্টক চার্জিং লোগো প্রবলেম থাকে। তো এটা আমরা আজকে এটা ফিক্স করার চেষ্টা করব, আর স্টেপ বাই স্টেপ আলোচনা করব, প্লাস এটা কিভাবে কি সিপিইউ কি করতে হবে না করতে হবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা ফোন মূলত সেটা প্রবলেম হইতেছে সিপিইউ রিভলিং করতে হবে, কারণ এই সমস্যাটা এই ফোনটার মডেলের ভিতরে হয়ে থাকে। আর এই মুহূর্তে আমি সেটা ব্যাকসাইডটা ডিসেম্বল করছি। তো এই অবস্থায় থাকার পরে সেটা রিস্টার্ট করবো। দেখতে পাচ্ছেন যে ফোনটা আমাদের যে গ্রাফিক্সটা কিভাবে আসছে, দেখছেন যে ফোনের যে গ্রাফিক্সটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। আমরা ফোনটা ডিসেম্বল করছি। তো এই যে চার্জিং যে স্টক লোগোতে মানে মোটামুটি ভাবে বুঝতে পারতেছেন যে এটা সিপিইউ জনিত সমস্যাটা আছে, আর এটা সমস্যাটাই হইতেছে। মধ্যে আমরা ফোনটা ডিসেম্বল করছি। ডিসেম্বল করার পরে আমরা এখান থেকে যে উপরে যে মানে হিটসিং এর যে প্যাডটা থাকে, হিটসিং প্যাডটা আমরা এখান থেকে রিমুভ করবো। রিমুভ করার পরে আমরা সিপিইউর মডেলটা দেখানোর চেষ্টা করবো। আমরা সিপিইউটা উঠাবো, স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে সম্পূর্ণ প্রসেসটা দেখেন, সাথে থাকেন, পাশে থাকেন। প্রয়োজনে বেল বাটনটা বাজায় দেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করেন একটা। এই মুহূর্তে আমি সিপিইউটা উঠানোর চেষ্টা করতেছি, একটা হাতে ভিডিওটা করতেছি। তো আমি ভিডিওটা হয়তো দেখাতে পারবো না, আমি ট্রাই করতেছি। অলরেডি আমরা ফোনের আইসিটা উঠাইছি। উঠানোর পরে আমরা যে বলের যে প্যাডগুলো আছে, প্রত্যেকটা প্যাডস আমরা তাতাল দিয়ে সোল্ডার আয়রন দিয়ে আমরা প্যাডগুলো ছোটো ছোটো করতেছি। তাতালের বা তাতালের আন্তরে যাতে না উঠে যায় লক্ষ্য রাখতে হবে। আমরা সিপিইউটা ক্লিন করছি। সিপিইউতে মাদারবোর্ডের যে প্যাডগুলো আছে প্রত্যেকটা বল ক্লিন করছি। দেন আমাদের একটা লাইন ড্যামেজ হয়েছে, ইউভি দিয়ে আমরা ইউভি মাল দিয়ে আমরা এটা আটকে নিচ্ছি। ড্যামেজ হয়েছে বলতে কি এটা লিডটা উঠে গেছে, তো এটা প্রবলেম নাই। আমরা এটা ইউভি মাল দিয়ে ধরে নিলাম। দেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিপিইউটা আমরা ক্লিন করবো। দেন আমরা একটু রিভল করবো, তারপরে আমরা এটা বলবো ভিডিও আমাদের সিপিইউটা আছে। সিপিইউ আইসিটা আমরা বলবো রিভল করবো, তারপরে এটা সিপিইউটা রিভলিং কমপ্লিট করছি। দেন আমার মাঝখানে ফোনটা ভিডিও করতে মন নেই, তো আমি বোর্ডটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আর মাঝখানে একটা প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা হচ্ছিল ফোনটা আমার সিপিইউ যখন আমরা ক্লিন করছি, দেন আমরা কী বলে সাইডগুলোটা যে সিপিইউ সাইডে যে সাইডগুলো থাকে, হোয়াইট পেস্ট থাকে, সাইডগুলো থাকে, সাইডগুলোটা ক্লিন করার পরে আমি বোর্ডটা ফুল শট পেয়ে গেছি। এই জন্য বিশেষ করে ভিডিওটা করা হয় নাই ওইভাবে আগ্রহ করে। তো ফুল শট পাওয়ার পরে আমি ফুল শটটা আমি কাটলাম। দেন চার্জিং এসি হিট হয়, তারপরে নানান কিছু হিট হয়। পরে বন্যে থেকে দেখা ওইটা শটটা আমি কাটলাম। কাটার পরে সিপিইউ লাগাইতেছি, সিপিইউ কাজ করতেছে প্রপারলি, পারফেক্টলি লাগাইতেছি, তারপরে কাজ করতেছে। মানে এরকম হয় দাদা কয়েকবার। আমি এই সিপিইউটা অলরেডি আমি 2বার ইনস্টল করছি। ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম হয়েছে। এটা আমার বলতে সমস্যা নেই, কারণ এটাতে কাজ করতে গেলে এরকম হয়। তো পরে কি হয়েছে, শর্টটা ডিটেক্ট করার জন্য আমি এই শিটগুলো কাটছি তো উঠাই ফেলছি অর্গান দিয়া। তো চাইলে আমি আবার লাগাইতে পারবো। দেন এটা চেষ্টা করবো লাগানোর জন্যই। তো এটা পরে আমি শর্ট ডিটেক্ট করার পরে আমি দেখলাম যে এই যে আমাদের এই ফোনটা এই মুহূর্তে এই চালু হয়েছে। এবার ফোনটা ঠিক আছে। আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতে চাইছিলাম ফার্স্টে, কিন্তু দেখাইতে পারলাম না ভাইয়া, কারণ হচ্ছে ফোনটা আসলে এই প্রবলেমগুলো হয়েছিল। দেন আমি এটা ফিক্স করার চেষ্টা করছি। আমাদের দেখতে পাচ্ছেন যে স্যামসাং A53 5G ফোনটা আমরা কাজ করলাম সম্পূর্ণভাবে। তো এটা সিকিউরিটি পারপাসে আমরা এটা রেখে রাখছি।